তুমি যাকে ভালোবাসো সেই মানুষটা যদি তোমাকে বিয়ে করতে রাজি না হয়, মানে তুমি চাইছো ওকে বিয়ে করতে কিন্তু ওই রাজি হচ্ছে না, শুধু বাহানা দেখাচ্ছে বা রাজিই হচ্ছে না, তো আজকের এই ভিডিওতে 3টি সাইকোলজিক্যাল টিপস দেব। এই টিপসগুলো তুমি যদি সঠিকভাবে মেনে চলতে পারো তাহলে তোমার পার্টনারের মেন্টালিটি, ওর চিন্তাভাবনা এমন তৈরি হবে যার ফলে ওই নিজেই তোমাকে বলবে যে ডু ইউ ম্যারি মি, আমাকে বিয়ে করবে। ওই নিজেই পাগল হয়ে যাবে তোমাকে বিয়ে করার জন্য, গ্যারান্টি দিলাম। প্রথম পয়েন্ট, লাভ ইজ এভরিথিং, মানি ইজ নাথিং। ভালোবাসাই সব কিছু, টাকা কিছুই না। এই কথাটা, এই চিন্তাভাবনাটা তোমার পার্টনারের মনের মধ্যে গেঁথে দিতে হবে। যদি তুমি চাও যে ওই তোমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে যাক, তাহলে এই কথাটা, এই ভাবনাটা ওর মনের মধ্যে ঢুকিয়ে দাও, তোমার কাজ হয়ে যাবে গ্যারান্টি। ওকে এই কথাটা বলতেই থাকতে হবে, প্রায় প্রতিদিন, প্রত্যেক সময়, যে কোনো কথার মাধ্যমেই এই কথাটা ওকে বলতে থাকো যে ভালোবাসাই এই জীবনের সব কিছু, জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ, সবচেয়ে মূল্যবান, সবচেয়ে দামি জিনিসই হলো ভালোবাসা। ভালোবাসা ছাড়া এই জীবনে কিছুই নাই। টাকা তো জাস্ট জীবনটা চালানোর জন্য প্রয়োজন, কিন্তু জীবনের মাধুর্যতা, জীবনের সুখ, তৃপ্তি, খুশি, আনন্দ, বেঁচে থাকার ইচ্ছের জন্য ভালোবাসার প্রয়োজন। ভালোবাসা ছাড়া এই জীবন জাস্ট অন্ধকার। ওকে বলো যে টাকাই কিন্তু সব কিছু না, টাকা তো কম বেশি সবার কাছেই থাকে, বা টাকা তো থাকবেই, কিন্তু ভালোবাসা সবার কাছে থাকে না। কোটি কোটি মানুষ একটু সত্যি ভালোবাসা পাওয়ার জন্য মরছে, কিন্তু পাচ্ছে না। আমি চিরজীবন তোমাকে ভালোবাসবো, প্রচুর ভালোবাসবো, আর ভালোবাসতেই থাকবো। তো এইভাবে ওকে বলতে থাকো। কিন্তু একটা কথা সবসময় মাথায় রাখবে, ভুল করেও কিন্তু কখনোই ওর মনের মধ্যে এই কথাটা ঢুকিয়ে দেবে না যে টাকাই সব, মানে আমি তোমাকে খুব সুন্দর জীবন দেব, আমি তোমাকে রানী বানিয়ে রাখবো, আমি তোমাকে সব কিছুই সুযোগ সুবিধাই দেব, মানে আমি তোমার জন্য এটা করব ওইটা করব। তো এই সমস্ত কথা যদি তুমি ওকে বলো, তাহলে তুমি ওকে জানাচ্ছ যে টাকাই সব, মানে তুমি টাকাকে ইম্পর্টেন্ট দিচ্ছ। ওর কাছে ভালোবাসার থেকেও টাকার গুরুত্ব তুমি আগে করে দিচ্ছ। তাই যখনই ওর চিন্তা ভাবনা এই রকম হবে যে জীবনে টাকাই সব, তাহলে তুমি 100% শিওর হয়ে যাও তোমার কাছে টাকা না থাকলে ওই তোমাকে বিয়েও করবে না, বিয়ের কথা কখনো বলবেও না। তাই ওই শুধু টাকাওয়ালা মানুষকেই খুঁজবে, তোমার থেকে বেশি টাকা যার মধ্যে পাবে ওই তার দিকেই ছুটবে। তাই অবশ্যই এই পয়েন্টটাকে ফলো করো, আর চিরজীবনের জন্য ভালোবাসার মানুষটাকে পেয়ে যাও। দ্বিতীয় পয়েন্ট, বিল্ড আন্ডারস্ট্যান্ডিং। দুজনার মধ্যে বোঝাপড়া গড়ে তুলতে হবে। দেখো, যেদিন তোমাদের দুজনার মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং গড়ে উঠবে, সেই দিন ওই তোমাকে ছেড়ে যাবেই না, এবং ওর মন তোমার সাথে আটকে যাবে, তুমি ওর মনের একদম কাছে চলে যাবে। দেখো, আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আন্ডারস্ট্যান্ডিং, মানে মতের মিল। ওর মতের সাথে তোমার মতের মিল কতটা। আর আমাদের মন কিন্তু এই সমস্ত মানুষকেই খোঁজে যাদের মতের সাথে আমাদের মতের মিল থাকে, যাদের ভাবনা চিন্তা আমাদের মতোই, তাকে খোঁজে। তাই তোমাকেও ওর মতের সাথে মিল গড়ে তুলতে হবে। তাই আন্ডারস্ট্যান্ডিং গড়ে তোলার জন্য তোমাকে নিচের পয়েন্টগুলো ফলো করতে হবে। দেখো, যেহেতু খুবই বড় বিষয়, তাই আমি তোমাদেরকে শর্টকাট বলবো। প্রথম, কমিউনিকেশন বা যোগাযোগ। তোমার ভালোবাসার মানুষটাকে তুমি নিজের সাথে ট্রান্সপারেন্সি বানাবে, মানে দুজনের মধ্যে যেন, তোমাদের দুজনের মধ্যে যেন কোনো বিষয় নিয়ে, মানে যে কোনো কিছু নিয়েই যেন আশঙ্কা না থাকে, মানে সন্দেহ যেন না থাকে। তোমার মনে যা আসবে, যা মনে হবে, যা ভাববে তুমি ওকে নিয়ে, যেটা তুমি ভাববে সেইটা সরাসরি তুমি ওকে বলো, এবং ওকে বলে দাও যে আমাকে নিয়ে তুমি যেটা ভাববে, যা মনে হবে তুমি আমাকে সরাসরি বলবে। মানে ভুল বোঝাবুঝি যেন কখনোই তৈরি না হয়, একদম পরিষ্কার করে ওকে জানিয়ে দাও যে দরকার পড়ে তোমরা প্রমাণ সহ, মানে প্রমাণপত্র সহ, মানে ওকে দেখিয়ে দাও। আর এইটা কখনোই করবে না যে ওই এটা কেন করলো, কি জন্য বললো, এটা কি ভেবে বললো। তো
এই বিষয়টার না পেছনের কারণটা তুমি আগে জানার চেষ্টা করবে। মানে পেছনের কারণটা না জেনে তুমি জানলেই না যে ওই কেন বললো কথাটা, আর ওর উপর রাগ করে ঝগড়া হয়ে গেল। তো এইরকম না, সব সময় পেছনের কারণটা জানবে, আর সেইটার জন্য তোমাকে সরাসরি ওর সঙ্গে ট্রান্সপারেন্সি যোগাযোগ রাখতে হবে। মানে কোনো রকম যেন ভেদাভেদ না থাকে, যা আসবে মনের মধ্যে সরাসরি ওও তোমাকে বলবে, তুমিও ওকে বলবে। তো তুমি নিজেকে এভাবে করে তোলো, আর ওকেও সেইভাবে করে তোলো। দ্বিতীয়, ট্রাস্ট বা বিশ্বাস। বিশ্বাস তোমাকে বজায় রাখতেই হবে। মানে তোমাদের দুইজনের মধ্যে চরম পরিমাণে বিশ্বাস বজায় রাখতে হবে। এবার দেখো যে তুমি ওকে বিশ্বাস না করে, ওকে তুমি হয়তো বিশ্বাস করছো না, তার জন্য কি করছো, যে তুমি ওকে সন্দেহ করা শুরু করছো বা কন্ট্রোল করছো ওকে, বা ওকে তুমি অর্ডার করছো, ওকে তুমি ফোর্স করছো, মানে চাপ দিচ্ছ যে ওর কি করতে হবে, ওই কি পড়বে, ওই কার সাথে কথা বলবে, মানে সম্পূর্ণটা ওর মতো করেই কিন্তু করতে দিতে হবে। কিন্তু তুমি কখনোই এইটাকে অর্ডার করবে না বা চাপ দেবে না যে তোমাকে এইটাই করতে হবে, তুমি এইটাই করবে, এরকম কখনোই করা যাবে না। তুমি নিজের চিন্তাভাবনা, নিজের পছন্দ ওর ওপর চাপিয়ে দেবে না। মানে তোমার যেটা ভালো লাগবে, তোমার যেটা পছন্দ, তুমি সেইটা ওকেই করতে বলছো, এরকম না। ওই মানুষটা আলাদা। অবশ্যই তোমার সঙ্গে ওর মনের মিল আছে, তুমি ওকে ভালোবাসো, কিন্তু ওই মানুষটা আলাদা, ওর চিন্তাভাবনা আলাদা, ব্রেন দুটো আলাদা, মন দুটো আলাদা। তাই ওর পছন্দ, ওর চিন্তাভাবনা তুমি নিজের মতো করে নেবে না। মানে নিজের যেটা পছন্দ সেটা ওকে করতে, এরকম চাপ, এরকম অর্ডার, এরকম ফোর্স কখনোই করা যাবে না, ওকে কন্ট্রোল করা যাবে না। তৃতীয়, রেসপেক্ট বা সম্মান। দেখো ভালোবাসাতে এইটা খুবই মারাত্মক পয়েন্ট। মানে সম্মান তোমাকে করতেই হবে। ভালোবাসার মানুষকে যদি তুমি সম্মান না করো তাহলে কাকে করবে? তো দেখো সম্মান খুবই বিউটিফুল জিনিস, মানুষ যার কাছে সম্মান বেশি পাবে। মানে আজকাল মানুষকে কে কাকে সম্মান করে? তো দেখো তুমি যদি ওর ভালোবাসার মানুষ হয়ে তুমি ওকে প্রচুর সম্মান করতে পারো, মানে যত খুশি, মানে এক্ষেত্রে কোনো রকম বাধা নেই। ভালোবাসার মানুষকে তুমি যত সম্মান করতে পারবে ততই করো, যত আদর করতে পারবে ততই করো। ওই যতই ভুল করুক, যতই খারাপ করুক, মানে ওই যদি কোনো ভুলও করে তবুও তোমার কাছে সেইটা মাপ, তুমি সেইটাকে মাপ করে দেবে। তারপরেও তুমি সম্মান করবে ওকে, মানে ওকে কখনোই অসম্মান করবে না, অসম্মানজনক কথা বলাই যাবে না। 4 নাম্বার, লিসেন টু দেম। ওর কথা শুনতে হবে। ওই কি বলতে চায়, ওর মনের মধ্যে কি চলছে, মানে ওই কি করতে চায়, এ টু জেড সমস্ত কিছুই তুমি মন দিয়ে শোনার চেষ্টা করো। ওই তোমাকে ভালোবাসে, দেখো ওই তোমাকে ভালোবাসে মানে ওর যত কষ্ট, হাসি খুশি, চিন্তা ভাবনা, মনের কথা, গোপন কথা সবই কিন্তু তোমাকে বলতে চায় বা বলবে। তাই নিজে একটু বেশি চুপ থেকে ওর কথাগুলো বেশি শোনার চেষ্টা করবে এবং সেগুলো অ্যাকসেপ্ট করবে। মানে ওই যেটা বলতে চাই সেগুলোকে তুমি শুনবে এবং গ্রহণ করবে। এরকম না যে ওই যেটা বলছে তুমি কি বলছে না না ঠিক মানে এরকম না, না বলবে না। মানে সেটা অবশ্যই তোমার কাছে গ্রহণযোগ্য, তুমি ফাইন করে শুনছো এবং ওইটাকে অ্যাকসেপ্ট করছো এবং ওই যেটা বলতে চাই সেটাকে তুমি করছো। তো দেখো এই কয়টা পয়েন্টকে মানো, তাহলেই তোমাদের মধ্যে একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং গড়ে উঠবে। তাহলে ওই তোমাকে বিয়ে করার জন্য মরিয়া হয়ে উঠবে, কারণ তোমার থেকে বেটার মানুষ ওই এই জীবনে আর কাউকেই পাবে না। তো অবশ্যই এইটুকু ফলো করো। তৃতীয় পয়েন্ট, ক্যারিয়ার বা পেশা বা কর্মজীবন। তুমি ছেলে হও বা মেয়ে হও, তোমাকে ক্যারিয়ার অবশ্যই ভালো বানাতে হবে। দেখো ক্যারিয়ার বলতে ছেলেদের কাছে একটা কাজ থাকতে হবে বা একটা জব থাকতে হবে, আর মেয়েদের ক্ষেত্রে যে জব থাকতেই হবে সেটা না। মানে মেয়েরা একটা রেসপন্সিবল, একটা দায়িত্ববান মেয়ে হলেই হবে। দেখো মেয়েরা আজকাল ছেলেদের বলে যে তোমার কাছে হয় সরকারি চাকরি থাকতে হবে, না হলে বড় বড় গাড়ি বা বড় বাড়ি বানাও, তাহলে আমি তোমাকে বিয়ে করব, না হলে ফ্যামিলির লোক রাজি হবে না। তাই ক্যারিয়ার হচ্ছে মাঝখানে এসে ঝুলে পড়ে। দেখো যদি মেয়েটা এইরকম মনে করা শুরু করে যে তুমি ওকে বিয়ের পর খাওয়াবে কি, জিনিস দেবে কি, রাখবে কিভাবে, বা খুশিটা দিবে কিভাবে, মানে কিছু নাই তোমার মধ্যে, তো এই রকমটাতে মানে ওই যদি এইরকম মনে করে যে তুমি এগুলো দিতে অসমর্থ, মানে তুমি পারবে না, তুমি এগুলো দিতে পারবে না, তাহলে
ওই কোনো সময়ে একেবারে 100% শিওর দিয়ে তোমাকে বিয়ে করার মন বানাবে না। ওর মন এইরকম বানাবেই না 100% ভাবে যে তোমাকেই বিয়ে করবে। মানে ওই একটু একটু চাইবে, কিন্তু ওই চাইবেই, বেশিরভাগই চাইবে না যে তোমাকে বিয়ে করব। কিন্তু দেখো, তো তো এই জন্য তুমি নিজের ভালো ক্যারিয়ার বানাও। সরকারি চাকরি যে থাকতে হবে এরকম না, মানে যে কোনো একটা ভালো কাজ যাতে ওকে মোটামুটি খুশি রাখা যাবে এইরকম, তাহলে ওই তোমাকে বিয়ে করবে। দেখো, মেয়েদের ক্ষেত্রে একটা কথা বলবো যে তোমরা অবশ্যই তোমাদের ক্যারিয়ার বলতে একজন খুব ভালো মনের রেসপন্সিবল মেয়ে বা দায়িত্ববান মেয়ে হও। আর তোমার পার্টনার, তোমার ভালোবাসার মানুষটাকে দেখানোর চেষ্টা করো যে তুমি খুব বুদ্ধিমান, নলেজেবল, বা সব দিকেই তুমি খেয়াল রাখো, তোমার বিচার বুদ্ধি ভালো, একজন সংস্কারক মেয়ে। মানে এরকম না যে তুমি এরকম যেমন তেমন না, মানে একদম খুব খেয়ালি মেয়ে। তো এরকমটা যখন তুমি দেখাবে, তাহলে গ্যারান্টি দিচ্ছি এই প্রত্যেকটা পয়েন্ট ওকে বাধ্য করাবে তোমাকে বিয়ে করতে, এবং তোমাকে বিয়ের কথা বলবে। ওই ওই বলবে, মানে ওই তোমাকে বিয়ে না করে কাউকে খুঁজতেই যাবে না কাউকে। তো অবশ্যই এই 3টা পয়েন্টকে ফলো করো। দেখো, ভিডিও খুবই ইম্পর্টেন্ট, তাই ভিডিওটাকে লাইক করতে পারো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করতে পারো। তো ভালো থেকো।